নমস্কার, অ্যাস্ট্রোপিতামে আপনাদের সবাইকে স্বাগত। কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটা কেমন যাবে? প্রথমত জেনে নিতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের লগ্নেশ হচ্ছে বুধ। তা বুধ তৃতীয় স্থানে বা পরিক্রমা ঘরে গিয়ে বসে থাকায় এই সময় আপনাদের ভ্রমণের জন্য পজিটিভ টাইম এবং আপনারা এই মাসে ভ্রমণ করতে যাবেন। তার কারণ কিছু গ্রহের যে পজিশন সেটা আপনাদের ভ্রমণের জন্য পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং আপনাদের পঞ্চম স্থানে শুক্র ট্রানজিট করছে। 2nd ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত মকর রাশিতে শুক্র ট্রানজিট করবে, যেটা আপনাদের পঞ্চম স্থানে। পঞ্চম স্থান হচ্ছে আমাদের লাভ হাউস, এডুকেশনের হাউস এবং সন্তানের হাউস। তা এই তিনটে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে এবং আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন সেখানে আপনাদের অনেক বেশি রোমান্টিক থাকবে আপনার যে যার সাথে আপনার রিলেশন আছে। এবং যারা স্টুডেন্ট আছেন তারা হায়ার এডুকেশনের জন্য বিদেশ যদি যেতে চান বিদেশে যেতে পারেন এবং যদি কোনো এক্সাম দিতে চান তাহলে পজিটিভ রেজাল্ট হবে এই সময়, এই ডিসেম্বর মাসে। এবার যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার লগ্নে আছে, সেক্ষেত্রে আপনি নিজেকে নিয়ে ভাবতে শুরু করে দেবেন এই ডিসেম্বর মাস থেকে। আর আপনাদের জীবনে যে মেজর সমস্যা সেটা হচ্ছে যারা বিবাহিত তাদের যে সমস্যা আছে সেটা হচ্ছে ম্যারেজ লাইফে। কারণ আপনাদের সপ্তম স্থানে রাহু বসে থাকায় আপনাদের ম্যারেজ লাইফে যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন সেটা এই ডিসেম্বর মাস থেকে আস্তে আস্তে রিলিফ পেতে চলবেন, যখন সূর্যের ট্রানজিট হবে 4th হাউসে এবং শুক্রের ট্রানজিট হবে 5th হাউসে আর বৃহস্পতি 5th হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে আপনাদের জীবনে আস্তে 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 করে এই ম্যারেজ লাইফের যে সমস্যা সেটা রিলিফ পেতে থাকবেন। এবং মঙ্গল আপনাদের একাদশ ঘরে বক্রী হয়ে বসে আছে এবং এই বক্রী হয়ে বসে থাকায় জমি রিলেটেড বা বন্ধুদের সাথে আপনার একটা সমস্যা ক্রিয়েট হবে। সেই সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে কোনোভাবে তাদের সাথে ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে না পড়েন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ট্রানজিট পজিটিভ এবং আপনারা যে সমস্যার মধ্যে দিয়ে চলছেন সেখান থেকে আস্তে আস্তে রিলিফ পাবেন। এবার প্রত্যেক মাসে 30টা দিন হয়, তার মধ্যে কিছু দিন আছে যেগুলো হচ্ছে আমাদের জন্য নেগেটিভ দিন। সেই নেগেটিভ ডেটগুলো আমাদের প্রথমত মনে রাখা উচিত এবং সেই দিনগুলো খুব কেয়ারফুলি চলা উচিত। যেমন আপনাদের জন্য নেগেটিভ ডেট হচ্ছে 7 তারিখ 8 তারিখ। এই দিন আপনার সন্তানের সাথে আপনার কিছু কথাবার্তা নিয়ে ঝামেলা হতে পারে। আপনি প্রেম সম্পর্কে থাকলে এই দুদিন একটু কেয়ারফুল থাকবেন, কোনো কথা নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। এছাড়া আপনার হেলথের কিছু ইস্যু দেখাতে পারে, সেটা হচ্ছে 11 তারিখ 12 তারিখ। এই দুদিন আপনার বন্ধু বান্ধবদের সাথে ঝামেলা হতে পারে, জমি জমা নিয়ে ভাই বোনদের সাথে ঝামেলা হতে পারে, কিছুটা এরকম পরিস্থিতি দেখাচ্ছে। আর খরচা হতে পারে 20 তারিখ 21 তারিখ, আপনাদের কিছু ঘুরতে যাওয়ার জন্য খরচা হওয়ার একটা যোগ এখানে দেখাচ্ছে। বা বাড়িতে কোনো গেস্ট আসলো বা প্রতিবেশীদের সাথে কোনো খরচা, প্রতিবেশীদের জন্য কিছু খরচা হওয়ার একটা যোগ এখানে দেখাচ্ছে। কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ম্যারেজে লাইফে যে প্রবলেম সেটা এই ডিসেম্বর মাস থেকে আস্তে আস্তে করে ঠিক হতে শুরু করবে এবং আপনারা রিলিফ পেতে থাকবেন। এটাই কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের প্রেডিকশন। আর যারা বিয়ে করতে চান তারা হোল্ড করে যান, কারণ আপনাদের এখন বিবাহের যোগ নেই আর আপনাদের জন্য ম্যারেজ লাইফের জন্য এখন সময়টা ভালো না, তার জন্য হোল্ড করে যান। আর যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তো এই ডিসেম্বর মাসে 15 তারিখের মধ্যে তারা বিদেশ যাওয়ার জন্য ট্রাই করুন। অ্যাস্ট্রোপিতাম ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। ধন্যবাদ।